রবিবার সকাল থেকে রঘুনাথগঞ্জের ম্যাকেনজি পার্ক মাঠে অনুষ্ঠিত হলো औरंगाबाद পাবলিক স্কুল জঙ্গিপুর শাখার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। এদিনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন জঙ্গিপুরের বিধায়ক তথা স্কুলের প্রতিষ্ঠাতা কর্ণধার জাকির হোসেন। এছাড়াও ছিলেন রঘুনাথগঞ্জ ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মানুয়ারা খাতুন, জঙ্গিপুর পুরসভার চেয়ারম্যান মফিজুল ইসলাম, শিবম এডুকেশন ট্রাস্টের সভাপতি দীপক দাস, বিশিষ্ট সমাজসেবী নাসির শেখ, জরুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ইয়াকুব আলী, औरंगाबाद পাবলিক স্কুলের সিইও মিজানুর রহমান, সহকারী শিক্ষক আব্দুল আলিম সহ বিশিষ্টজনেরা। এদিন ছেলেমেয়েরা খেলার মাঠে তাদের খেলাধুলার পারদর্শিতা প্রদর্শন করে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। আমাদের এই স্কুলের প্রাইমারি औरंगाबाद পাবলিক স্কুল, যেটা আমাদের কর্ণধার জাকির সাহেব ছিলেন, উদ্বোধন করে গেলেন। আর ওই স্কুলের যে শিক্ষক শিক্ষিকা আছেন তাদেরকেও খুব ধন্যবাদ জানাবো যে সব ছেলেপেলেরা এসছে, বাচ্চা ছেলেরা নিয়ে এসছে, খুব ভালো লাগছে। আমাদের মাঝে যে জাকির সাহেব আছেন, তার যে বিএড কলেজগুলো আছে, পাবলিক স্কুলগুলো আছে, সবগুলো খুব ভালো চলে। আর আমাদের মাস্টারমশাই যেটা মিজানুর রহমান আছে, উনি আমাকে বারবার ফোন করেছেন, বলে আমি একটা মাঠে ছিলাম, ওখান থেকে ছুটে আসছি আমি। যাই হোক, খুব ভালো লাগছে, বাচ্চা ছেলেগুলো নাচছে। আমি বলবো আপনারা মাস্টারদের সঙ্গে সহযোগিতা করে এগিয়ে যান। আমার পৌরসভা আপনাদের পাশে থাকবে, এগুলো আমি আমার বক্তব্য শেষ করি। আমরা আমাদের মাঝে পেয়েছি আমাদের সম্মানীয় সভাপতি ডক্টর দীপক কুমার দাস মহাশয়কে, এবং উদ্বোধন করেছেন আমাদের স্কুলের এবং ট্রাস্টের কর্ণধার সম্মানীয় জাকির সাহেব, এলাকার বিধায়ক উনি এসেছিলেন, জঙ্গিপুর পৌরসভার চেয়ারম্যান ছিলেন। আমরা পঞ্চায়েত সমিতির সভাপতি মহাশয়কে পেয়েছিলাম, বিশিষ্ট শিক্ষানুরাগীদের পেয়েছিলাম, বিভিন্ন পঞ্চায়েত প্রধানদের পেয়েছিলাম। খুব ভালো লাগছে। বছরে একটা দিন ছাত্রছাত্রীরা পড়াশোনার বাইরেও আমাদের সারা বছর স্কুলে বিভিন্ন খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান চলে, তারই একটা বহিঃপ্রকাশ, বাইরের একটা অনুষ্ঠান আমরা ম্যাকেনজি মাঠে প্রতি বছর করি। 4 বছর জন্মদিন হয়েছে আমাদের স্কুল। খুব ভালো লাগে এই দিনটিতে আমরা সবার সঙ্গে সাক্ষাৎ করে গার্জেনদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি অভিভাবক করে থাকে। এখানে খেলার শেষে গার্জেনদের সঙ্গ নিয়ে, ছাত্রদের সঙ্গ নিয়ে একটা দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা আমাদের আছে। খুব ভালো লাগছে, আমাদের সম্মানীয় অতিথি হয়ে এসেছে। ছাত্রছাত্রীদের ফার্স্ট সেকেন্ড থার্ডকে পুরস্কৃত করা হবে? হ্যাঁ, অবশ্যই। আমরা খেলায় আমরা জানি যে 1, 2, 3 আমরা ফার্স্ট সেকেন্ড থার্ডকে আমাদের বেছে নিতে হয়, এটা খেলার অঙ্গ। তাদের অবশ্যই পুরস্কৃত উৎসাহ দানের জন্য ব্যবস্থা আছে। আপনার পরিচয়? আমি মিজানুর রহমান, औरंगाबाद স্কুলের চিফ স্কুল জঙ্গিপুর শাখার বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা, সমস্ত শাখাতেই ক্রীড়া প্রতিযোগিতা চলছে। এটার পর আর একটা হয়েই শেষ হয়ে যাবে। 5টা শাখায় হয়ে গেছে, এটা 6 নম্বর চলছে, 7 নম্বরটা হয়ে শেষ হবে। ব্যাপারটা হচ্ছে আমাদের औरंगाबाद পাবলিক স্কুলের প্রথমেই বলেছিলাম যে এখানে শুধু শিক্ষা নয়, শিক্ষার সাথে সাথে সমস্ত কিছু দিক থেকে মানুষকে পারদর্শী করতে হবে ছেলেরাকে। কারণ হচ্ছে আজকের ডেটে আস্তে আস্তে চলে আসছে, আপনারা দেখবেন যে স্কিল ডেভেলপমেন্ট, মানে যে যার স্কিল আছে, স্কিল কার মানে ক্ষমতা আছে, সেটা স্কিল ডেভেলপমেন্টের মধ্যে দিয়ে উঠে ওঠে। তেমনি খেলাধুলা তারই একটা অঙ্গ। খেলাধুলা, শরীরচর্চা, শরীর ফিট থাকবে, তবে পড়াশোনায় বসবে, শরীর চর্বলে থাকবে। তার জন্য আমাদের औरंगाबाद পাবলিক স্কুলে নাচ, গান, বাজনা, আবৃত্তি থেকে শুরু করে খেলাধুলা, ক্যারাটা, সমস্ত কিছু করাই। এবং তার জন্যই আমরা औरंगाबाद পাবলিক স্কুল থেকে ক্যারাটে প্রতিযোগিতা এবার রাজ্য লেভেলে খেলে এসছে, প্রাইজও পেয়েছে, থার্ড হয়েছিল। তো সেটা হচ্ছে ব্যাপার, যে মূল উদ্দেশ্য হচ্ছে শরীরচর্চা করতে হবে এবং ছাত্রদেরকে ফিট থাকতে হবে, তবেই পড়াশোনা ভালো হবে। বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে শিক্ষার্থী থেকে শুরু করে অনেকেই মোবাইলের প্রতি অ্যাডিক্টেড হয়ে পড়ছে। আপনি একজন বিশিষ্ট শিক্ষানুরাগী, এই বিষয়ে কি বার্তা দেবেন? দেখুন, এতদিন মানুষকে টিভিতে খেয়ে দিয়েছিল। এক সময় বলা হতো টিভি একটা বোকা বাক্স। মোবাইল আজকের ডেটে সত্যি মানে বাচ্চাদেরকে খেয়ে ফেলছে। এর জন্যে গার্জেনদেরকে সচেতন হতে হবে। আমি গার্জেনদের অনুরোধ করবো, যাই হয়ে যাক তাকে যাতে মোবাইল দেওয়া না হয়। আমরা যেমন 5 থেকে 12 পর্যন্ত আমাদের স্কুলের হোস্টেলে আমরা কোনোভাবেই মোবাইল অ্যালাউড করি না, কারোকেই করি না। গার্জেনদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের হোস্টেল সবার কাছে মোবাইল থাকে।
তার মোবাইল থেকেই সপ্তাহে একদিন যোগাযোগ করা হয়। এবং আমি মনে করি কমপক্ষে উচ্চ মাধ্যমিকের আগে বাচ্চাদেরকে ফোন দেওয়া উচিতও নয়। আবার এমনই একটা ব্যাপার চলে এসছে যে অনলাইনে এমন এত কিছু ভ্যারাইটিস টাইপ জিনিস আছে যেগুলো সায়েন্স থেকে শুরু করে সব কিছুতেই উপকার হবে, কিন্তু এই একটা দিক উপকারের আছে যে অনলাইনের মাধ্যমে যে সমস্ত জিনিসপত্রগুলো বাচ্চারা দেখছে, যদি পড়াশোনার ক্ষেত্রগুলো দেখে তবে এটা অবশ্যই উপকারী, কিন্তু উপকার থেকে অপকার বেশি হয়ে যাচ্ছে। খেলাধুলো গেম থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে অ্যাডিক্টেড হয়ে পড়ছে। এগুলো গার্জেনকে লক্ষ্য রাখতে হবে এবং অনলাইনে পড়াশোনা করার জন্য যতক্ষণ পড়াশোনা করবে গার্জেনকে সঠিক দৃষ্টি রাখা প্রয়োজনীয় বলে। ওকে, ঠিক আছে।